হ্যালো বন্ধুরা, তো মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পাড়াতে আজকে মহোৎসব অনুষ্ঠান হচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলাতে আমরা যাব মহোৎসবে অনুষ্ঠানে। খিচুড়ি হবে, তো খিচুড়ি খেতে। তো এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলাতে আমি একটু ঘুরু করছিলাম, সেজন্য রেডি হয়ে আছি। তো বাড়িতে এসেই দেখি পৃথ্বীরাজ একটু খেলা করছে আর খুব জোরে জোরে গান করছিল। তো যেই আমি ক্যামেরাটা অন করেছি আর ও একদম গানটা বন্ধ করে আবার ফোনের দিকে তাকাতে লেগেছে। দেখছো কি অবস্থা। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি একটু রেডি হতে বসে পড়েছিলাম, বললাম তো পাড়ার অনুষ্ঠানে যাব। সেই জন্য ভাবলাম যে আমি কিভাবে রেডি হচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু গল্প করা হবে। তো আমি দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি, একটা সিম্পল শাড়ি। তো চুলটা তারপরে আমি একটু আঁচড়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের বাড়ি গ্রামের দিকে, তো গ্রামের দিকে বুঝতেই পারছো একটু সন্ধে সন্ধে যেতে হবে। আর অতটাও মানে সেজেগুজে যাওয়া যাবে না, জাস্ট হালকাভাবে আমি কিন্তু মেকআপটা ডান করেছি। আর এই যে হেয়ারটা জাস্ট একটা সিম্পলের ওপর রেখেছিলাম, মানে বিনুনি করে নিয়েছিলাম যাকে বলে। তো আমি তো এইরকম ভিডিও প্রথমবার তোমাদের সামনে শেয়ার করছি, দেখালাম যে আমি কিভাবে রেডি হচ্ছি সেইটা। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও গাইজ। তো তারপরে আমি আস্তে আস্তে একটু ফাউন্ডেশন মেখে নিয়েছিলাম, একদম একটু মানে একদম খুবই অল্প। তো তারপরে একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। দেখো কোথাও যেতে গেলে যেইটুকু না করলেই নয় সেইটুকুই আমি করেছি। তো তারপরে একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম। এটা তো একটু মানে দিতেই হবে, তোমরা তো সবাই জানো যারা মেয়ে যে লিপস্টিক না দিলে একদম ভালো লাগে না। আর বাড়ির যেহেতু বউ, তারপরে আস্তে আস্তে সিঁদুর টিপ পরে একদম রেডি হয়ে গেলাম আমি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো তারপরে একটা মঙ্গলসূত্র ছিল, আর মানে পড়তে গিয়ে না আমার ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। এবার যাব পাড়ার মন্দিরে। তো পৃথ্বীরাজকে কিন্তু রেখে যাব, ও যেহেতু ঘুমিয়ে পড়েছে। তো বাড়িতে থাকবে পাপাই আর আমি মা সবাই মিলে মৎস্য অনুষ্ঠান যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়াতে অনুষ্ঠিত হয়েছে, তো সবাই মিলে চলে এসেছে। আমি এই যে পায়েল দি সবাই মিলে আছি। তো তো খিচুড়ি খেতে আমরা বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ চলে এসেছে। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো। আর এই যে দেখতে পাচ্ছ কত ভক্তবৃন্দ বসেছে খেতে। তো আমি একদম মন্দিরের সামনে বসেছিলাম। তো তারপরে আস্তে আস্তে খিচুড়ির তরকারি সব কিছু নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি।